নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে উপভোক্তাদের জন্য বড় আপডেট। জুলাই মাসে ৩,০০০ টাকা নিয়ে জোর আলোচনা কিন্তু চলছে। আর অনেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে গেছে। তো কারা পাবেন, কবে থেকে পাবেন, আর সরকারিভাবে কী তথ্য সামনে এসেছে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে জানাবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এছাড়াও যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু হওয়া অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার নির্দিষ্ট কিন্তু দিনক্ষণ নিয়ে বড় এবার ঘোষণা কিন্তু করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলেছেন? সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গত ৩রা জুন এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ২৮ লক্ষ মা ও বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান সরাসরি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন প্রথম কিস্তি অর্থাৎ ২৮ লক্ষ মা বোনদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সকলেই জানেন। এরই পাশাপাশি আগামী কিস্তির টাকা কবে মিলবে মা বোনেদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে জুন মাসের জন্য বরাদ্দ এই অনুদানের অর্থ আগামী ১ জুলাই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। তো বুঝতে পারছেন বাকি যে টাকাগুলি এখনও দিতে বাকি আছে অন্নপূর্ণা ভান্ডারে, সেগুলি কিন্তু বলা হয়েছে যে ১ জুলাই অর্থাৎ জুলাই মাসে ১ তারিখ থেকে কিন্তু টাকা দিতে কিন্তু শুরু করবেন। দেখুন আরও কি বলা হয়েছে। প্রকল্পে বর্তমান অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে এই পর্যন্ত নাম নথিভুক্ত করা লক্ষ লক্ষ আবেদনকারী নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন কাজ কিন্তু করা হয়েছে। তো বুঝতে পারছেন যে সকল অন্নপূর্ণা ভান্ডারের আবেদনগুলি ক্যাম্পে জমা পড়ে সেগুলি কিন্তু ভেরিফিকেশন কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর এছাড়াও তাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যে সরকারি পোর্টালে কিন্তু আপলোড করা সম্পূর্ণ হয়েছে। আর এই যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হওয়া সমস্ত মহিলাই জুলাই মাসে প্রথম দিনই তাদের প্রাপ্য ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন জুলাই মাসে কিন্তু প্রথম দিনই তাদের প্রাপ্য টাকা কিন্তু মিলবে অন্নপূর্ণা ভান্ডারের মহিলাদের ৩,০০০ টাকা। আরও কী বলা হয়েছে, অন্যদিকে যে সমস্ত যোগ্য মহিলারা প্রশাসনিক বা অন্য কোনো কারণে এখনও এই জনকল্যাণমূলক প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেননি তাদের উদ্দেশ্যে এক বড়সড় অভয় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কারো চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা এখনও ফর্ম পূরণ করতে বাকি আছেন তাদের অতি শীঘ্রই নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করে নিন। নতুন আবেদনকারী সুবিধার্থে সরকারি আধিকারিকরা সমস্ত ধরনের সাহায্য করবেন এবং প্রয়োজনে ব্লক বা পঞ্চায়েত স্তরে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ সহায়তা প্রদান করবেন বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। তো বুঝতে পারছেন এখনও পর্যন্ত যারা বাকি রয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে তারা অবশ্যই আপনারা ফর্মটি ফিল আপ করে আপনাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে আপনারা জমা করে দেবেন। কারণ আপনারা যত তাড়াতাড়ি জমা করবেন কারণ তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর বলে দেওয়া হচ্ছে প্রথম কিস্তিতে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কিন্তু টাকা দেওয়া হবে আপনাদের জুলাই মাসে ১ তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত জমা দেননি বা অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই আপনারা অনলাইনে বা অফলাইনে আপনারা তাড়াতাড়ি কিন্তু জমা দিয়ে দেবেন। এছাড়াও অনেকে প্রশ্ন করছে যে যুবশক্তি প্রকল্পে আমাদের টাকা কবে থেকে ঢুকবে। তো দেখুন যুবশক্তি প্রকল্পের জন্য বলা হয়েছে যে এই মুহূর্তে নতুন যে আপডেট যে ২২শে জুন ঠিক আছে ২২শে জুন কিন্তু যুবশক্তি প্রকল্পে কিন্তু বাজেট পেশ করা হবে, সেই বাজেটে কিন্তু ধরা হবে। ঠিক আছে ২২শে জুনের পর কিন্তু যুবশক্তি প্রকল্পে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি প্রকল্প নিয়ে এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।